এবং আমার যে অব্রতে আসা, এটার পেছনে আবার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে কি, এটা তো ইন্টারনেটের কারণেই আসলে আসা। ব্যাপারটা হচ্ছে যে তখন তো আপনারা জানেন বিজয় ছাড়ার কিছু ছিল না, যেটা অ্যাসকি সিস্টেমে লেখা হয়। তো ওয়ার্ড যখন শিখি তখন ওয়ার্ড খুব মানে এক্সেলের পরে একটু ওয়ার্ড শিখতে গেলাম, ওয়ার্ড শিখে খুব ভালো লাগছে আমার, এই হয়তো লেখা যায়, একটু বাংলায় লিখি। বাংলায় আমি পুরো বিজয় কিবোর্ড শিখলাম, কারণ আমার খুব ভালো লাগছে জিনিসটা। তো আমি বিজয় শিখলাম, বিজয় শিখে যখন টাইপ করি, তখন আমার বন্ধু, সে তার এক আত্মীয় ওই সময় রিটায়ারমেন্টের পরে একটা বই লিখেছেন, তো তুই কম্পোজের কাজ করবি কিনা, তুই তো বাংলা লিখতে পারিস, কম্পোজের কাজ করবি। হ্যাঁ দাও, আমি করে দিই। তো আমি বসে বসে, তখন আমি কলেজে থাকতেই আমি বসে বসে বই কম্পোজ করছি। এইগুলো করতে করতে যখন ইন্টারনেটের সাথে মিলাতে গেলাম, তখন গিয়ে মুশকিল হচ্ছে যে এই যে আমি বাংলা কন্টেন্ট লিখছি, এটা তো মানে এটা তো ইন্টারনেটে কাজ করে না, কারণ ফন্ট চেঞ্জ হলে এটা একটা গার্বেজ তৈরি হয়। তখনও তার অ্যাসকি এভাবে করে এনকোডিং বুঝি না। তো তাহলে এটার সলিউশন কি? আমি কেন ইন্টারনেটে বাংলা লিখতে পারি না কেন? এখানে লিখতে গেলে কি করতে হবে? এই খুঁজতে খুঁজতে ইউনিকোড, এবং ইউনিকোডের নানা রকমের সফটওয়্যার, এইখানে অনেকে অনেকভাবে চেষ্টা করছিলেন। একটা জিনিস হলো ইউনিকোড। এই শুনতে শুনতে আমার অব্রের সাথে পরিচয়। অব্রের ফোরামে আমি কিন্তু অব্রের শুরুর থেকে কিন্তু আমি মেম্বার ছিলাম। গল্পটা হচ্ছে যে মেহেদি ভাই শুরু করেছেন, এবং এই গল্পটা আবার খুব ইন্টারেস্টিং গল্প। অনেকেই জানতে চায়, শুরুর গল্প জানতে চাই। ওনাদের আসলে হয়তো একটা এক্সপেকটেশন থাকে, ওনারা তো কল্পনা করেন যে একটি আধো আলোকিত একটি হল রুমের ভেতরে একদল লোক বসে জ্বালাময়ী ভাষণ দিচ্ছে, আমাদের বাংলা ভাষা উদ্ধার করতে হবে। হ্যাঁ, তারপর সবাই বলে হ্যাঁ 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 আমরা আজকে থেকেই করবো, চলো আমরা রাজপথে নামবো। ব্যাপার এরকম মোটেও ছিল না। ব্যাপার ছিল হচ্ছে ওই সময় আমাদের মানে কালচার ছিল যে ওই বাচ্চা ছেলে পেলে হয় না, যে একজন একটা খেলনা বানিয়েছে, উনি খেলনা বানিয়ে বন্ধুদের খুব দেখাচ্ছে, দেখো দেখো আমি বানিয়েছি। বন্ধুরাও খুব হ্যাঁ হ্যাঁ তোমার খেলনাটা খুব সুন্দর হয়েছে, আরেকটু এইভাবে করো, একটু ওইভাবে করো। এই যে কিউমুলেটিভ বিষয়, ওভারঅল জিনিসটা শুরু কিন্তু এইভাবে। তো মেহেদি ভাইও ওইরকম গিয়ে বইপত্র পড়ে টরে ওই সময়, আমি তো তাকে চিনেছি বহুত পরে। তো উনিও বসে বসে হাই স্কুলে থাকতে থাকতেই উনিও, আমি যেমন এদিকে এক্সেল শিখছি, উনিও ওই সময় বসে বসে প্রোগ্রামিং শিখছে, কারণ তার কাছে প্রোগ্রামিং এর বই এসে পড়েছে। তো উনি প্রোগ্রামিং শিখছে, শিখে টিকে প্রথমে ইউনিবিজয় নাম ছিল সফটওয়্যারের, একেবারে শুরুর সময়। কিন্তু ওই সময় জানতেন না। পরে মানে 2 ভার্সন পরে নাম চেঞ্জ হয়ে গেল, নাম দিলেন অব্র। যাই হোক, তো অব্র নিয়ে যখন শুরু করলে আমি খুঁজতে খুঁজতে এসে পেলাম যে এটা এরকম।